হ্যালো উইন্টার লাভার্স, অলসো সামার লাভার্স। তো শীতকাল হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটি ঋতু, যদিও শীতকালে আমার অনেক বেশি ঠান্ডা লাগে। শীতকালে তো শীত লাগবেই, আর সেটা সবারই লাগে। হ্যাঁ লাগে, কিন্তু আমার বেশিই লাগে। আমার এত বেশি শীত লাগে যে আমি গরমের সময়ও কাঁথা গায়ে দিয়ে ঘুমাই। কি গরমটাই না পড়ছে। হাহ, থাক ঘুমাই। বাসায় আমি এটাকে কাঁথা বলি না, খ্যাতা বলি, খ্যাতা। ভিডিওর জন্য সুন্দর করে বললাম। শীতকালে আমার অবস্থা তেমনই হয় যেমনটা সাপের সাথে হয়। ঠান্ডা পরিবেশ সইতে না পেরে সাপ যেমন মাটির গর্তে চলে যায়, আমিও ঠিক তেমনি আমার ল্যাপের ভিতর চলে যাই। স্বাভাবিকের তুলনায় শীত লাগা কোনো রোগ কিনা জানার জন্য আমি একবার গুগল করলাম। অতিরিক্ত শীত লাগার কারণ কি? তোর শরীরে তো রক্ত নাই, চর্বিও নাই, তুই নিশ্চয়ই হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত। মনে হয় তোর পুষ্টির অভাব। এই নে, বেশি করে ভিটামিন খা। অন্যান্য জেলার তুলনায় ঢাকায় শীত পড়ে দেরিতে, আবার চলেও যায় তাড়াতাড়ি। পুরোপুরি শীত পড়ার আগেই আমার ঘরে সোয়েটার পরা শুরু হয়, আর অপেক্ষা করি কবে থেকে সবাই সোয়েটার পরে বাইরে বের হবে। হ্যাঁ বল, বাইরে যাবি? চল যাই। তোর গরম জামা পরিস। অত শীত তো পড়ে নাই, বাইরে গরম এখনো। পড়তে বলছি, চুপচাপ পড়। আমার মতে ক্যালেন্ডার অনুযায়ী যখনই শীতকাল পড়বে, ঠান্ডা পড়ুক আর না পড়ুক, সবার উচিত তখন থেকেই গরম কাপড় পরা। এতেই সূর্য বুঝতে পারবে যেটা শীতকাল, আর সে তাপ দেয়া বন্ধ করে দিবে। শীতকাল নাকি? উপস, সরি। হ্যাঁ, জানি আমার ব্রেন অনেক বড়। শীতে অনেকের একটা সমস্যা থাকে যে হাত পা ঠান্ডা হয়ে থাকে, আমিও তাদের মাঝে একজন। মানে যত চেষ্টাই করি না কেন, হাত পা কোনোভাবেই গরম হতে চায় না। ব্যাস ভাই, এই একটা জিনিসে যে কি পৈশাসিক মজা পাই। স্কুল লাইফে যখন শীতের সকালে ক্লাস থাকতো, আমি মুখ থেকে কুয়াশা বের করতে করতে যেতাম, আবার কখনো কখনো দোকান থেকে ওয়েফার কিনে। এই শহরে আমার চেয়ে বড় আর কোনো রংবাজ নেই। আমি হলাম রিয়া মাস্তান। স্কুলের দেরি হয়ে যাইতেছে। বাংলাদেশ 6 ঋতুর দেশ হলো, এই দেশে প্রধান ঋতু হচ্ছে 3টা: গ্রীষ্ম, বর্ষা আর বিয়ে। হ্যাঁ, শীতকালের অপর এক নামই হচ্ছে বিয়ে, কেননা এই ঋতুতে আপনি দেখতে পারবেন অলিতে গলিতে বিয়ে বাড়ি। শীতকালে যত ছেলে মেয়ে আছে সবাইকে ধরে বিয়ে দেওয়া হয়। হায় হায়, বাইরে তো শীতকাল পড়ছে। এ ময়না, চল বিয়ে করবি। আমার ভিডিও বানাতে বানাতে ঢাকা শহরে শীতকাল প্রায় শেষই হয়ে গেছে, যদিও আমি এখনো ঘরে সোয়েটার পরে বসে থাকি। হে হে, যাই হোক, আজ এইটুকুই, টাটা।